দেশের পুঁজিবাজারে গত এক বছরের বেশি সময় ধরে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। পতিত আওয়ামী সরকারের আমলে দুর্বল ও খারাপ অনেক কোম্পানি তালিকাভুক্ত করে শেয়ার বাজার থেকে লুটে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এতে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারী আর বাজারে তৈরি হয় আস্থার সংকট। ৫ আগস্ট পরবর্তী সময়ে শেয়ার বাজারে চলছে সংস্কার, আর বর্তমানে বন্ধ আছে নতুন কোম্পানির তালিকাভুক্তি। তবে পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানির আইপিও নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পুঁজিবাজার সম্প্রসারণের করণীয় নিয়ে মার্চেন্ট ব্যাংকারদের অনুষ্ঠানে কোম্পানি তালিকাভুক্তির প্রক্রিয়া ডিজিটাইজ করার কথা জানান ডিএসসির চেয়ারম্যান। বলেন, আইপিও অনুমোদন শুরু হলে ২ মাসে ১০টি কোম্পানির অনুমতি দেওয়া হবে। ভবিষ্যতে লিস্টিং এর প্রক্রিয়াটা যেটা ইন্টারন্যাশনালি প্র্যাকটিসড হয়, যে স্টক এক্সচেঞ্জ করে থাকে লিস্টিং এর যে জায়গাটাতে, তো সেইখানে বিসেক এটা আবার স্টক এক্সচেঞ্জগুলোকেই ফিরিয়ে দিবে। সো আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে এক্সপেকটেশনটা মার্কেটে আছে ৬ মাস, তার থেকেও অনেক দ্রুতই ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং এর প্রক্রিয়াটা করার জন্য প্রস্তুতি দিচ্ছে। নেক্সট 10টা আইপিও অ্যাপ্লিকেশন আমরা কথা দিয়েছি যে 2 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করা, 2 মাসের মধ্যে স্টক এক্সচেঞ্জ থেকে স্টক এক্সচেঞ্জ তার এক্সচেঞ্জে কোন সিকিউরিটিজ লেনদেন হবে এটা এক্সচেঞ্জকেই ডিটারমাইন করতে হবে। ওই আড়তে কোন পণ্যটা কেনা বেচা হবে, দিস উইল বি ডিসাইডেড বাই দ্য এক্সচেঞ্জ। এইটা একটা জায়গা, আমাদের এই জায়গাটায় আসতে হবে হলো স্টক এক্সচেঞ্জ এই লিস্টিং এর পুরো দায়িত্বটা তারই থাকবে, সেই সিলেক্ট করবে কোন সিকিউরিটিজটা এই মার্কেটে আসবে অথবা আসবে না। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, দেশের পুঁজিবাজার উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বর্তমান সরকার এই ক্যাপিটাল মার্কেটটাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন, সেটা আপনারা বুঝতে পারছেন। তবে যথেষ্ট আরো কাজের ইয়ে আছে। আমাদের দেশের একটা বিরাট সমস্যা হচ্ছে, এটা আমি দেখি, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট বলে আগাগোড়ায়, এবং এই কালচারটা কিন্তু বহুদিনের কালচার। এটাকে পরিবর্তন করতে হলে যথেষ্ট সময় লাগবে এবং যথেষ্ট প্রচেষ্টা লাগবে। শেয়ার বাজারে ট্রেজারি বন্ড লেনদেনে যে সমস্যা হচ্ছে সে বিষয়ে সমাধানের তাগিদ দেন বক্তারা। পলিসি রেটটা এমন জায়গায় গিয়েছে যেটা লেন্ডিং রেটটা আসলে একটা বড় জায়গায় গিয়েছে। সেইখান থেকে যদি আমরা চিন্তা করি, ব্যাংকগুলো আমাদের বা বড় বড় কর্পোরেট হাউসগুলো লোনের থেকে, ব্যাংকগুলো থেকে লোন না নিয়ে কিভাবে ক্যাপিটাল মার্কেট থেকে শেয়ার ইস্যু করে বা ইকুইটি কালেক্ট করে করতে পারে, সেই বিষয়টাকে আমরা চিন্তা করছি। বিদেশি বিনিয়োগ ও নতুন আইপিও না আসার পেছনে জটিল করনীতিকে দায়ী করেন ব্যবসায়ীরা। যে মার্কেট যদি আসলে গ্রো করে, আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। প্রিজার্ভ করতে হবে।